ভারতের চাল ডাল খেয়ে ভারত বিরোধিতা করেছিল মালদ্বীপ। তিরঙ্গার অপমান মালদ্বীপ মন্ত্রীর। চাপে পড়ে চাইলেন উনি ক্ষমা। হ্যাঁ বন্ধুরা, দেনায় ডুবে থাকলেও কমছে না অহংকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপমানের পর এবার তো ভারতের জাতীয় পতাকা তিরঙ্গাকে অপমান করে বসলেন মালদ্বীপের প্রধান মজদুর মন্ত্রী। এখনকার পাওয়া খবর অনুসারে ইতিমধ্যেই নাকি তাকে বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার, যদিও তাতে বিশেষ সন্তুষ্ট হচ্ছে না ভারতীয় জনগণ। সূত্রের খবর অনুসারে ইতিমধ্যেই নাকি তাকে বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার, যদিও তাতে বিশেষ সন্তুষ্ট হচ্ছে না ভারতীয় জনগণ। যেখানে দিন কয়েক পরে মালদ্বীপের নির্বাচন, রীতি মেনে সেদেশে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচার। এই দিন সেই প্রচারের অংশ হিসেবে বিরোধী দলকে আক্রমণ করতে একটি পোস্ট করেন মালদ্বীপের সাসপেন্ড হওয়া মন্ত্রী মারিয়ম সিউনা। এমনকি তিনি যে ছবি পোস্ট করেন তাতে বিরোধীদের লোগোর বদলে ভারতীয় পতাকার অংশ অশোক চক্রের ছবি ছিল বলে অভিযোগ। ছবি ভাইরাল হতেই শুরু হয় শোরগোল। এই দিন এই ছবি পোস্ট করে মারিয়ম লিখেছিল, এমডিপি বিরোধী দল একটা বড়সড় পতনের দিকে এগোচ্ছে। মালদ্বীপের জনগণ তাদের সঙ্গে পতনের দিকে এগোতে চায় না। কূটনীতিকদের মতে এমডিপির লোগোতে অশোক চক্রের উপস্থিতিকে তিনি বিরোধীদের পতন বলে উল্লেখ করতে চেয়েছিল, তবে তার সাজানো স্বপ্নে জল ঢেলে দেয় এমডিপি। দলটি জানায় মারিয়ম যে ছবিটি পোস্ট করেছে সেটি ভুয়ো, তাদের দলের লোগোতে অশোক চক্রের ছবি নেই। এরপর তড়িঘড়ি পোস্টটি ডিলিট করে দেয় মারিয়ম, যদিও ততক্ষণে ভাইরাল হয়ে গেছে স্ক্রিনশট। মারিয়মের ওই পোস্টের পর মালদ্বীপের পাশাপাশি ভারত থেকেও শুরু হয় প্রতিবাদ। সূত্রের খবর অনুসারে সব দিকে সামলাতে শেষমেশ মারিয়মকে সাসপেন্ড করে মৈজু সরকার। এরপর একটি অ্যাপোলজি পোস্ট করেন মারিয়ম, যদিও কূটনীতিকদের মতে এই গোটা বিষয়টা নাকি ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে চীনপন্থী মৈজু সরকার। এখানে আপনাদের জানিয়ে দিই, মালদ্বীপ ভারতের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের শুরুর বিতর্কে সরাসরি জড়িয়েছে মারিয়ম।